নওজোয়ান ভাই, আজ কতদিন হয় নাফরমানি করছো? 1 বছর, 2 বছর? আজকে 1 বছর যাবৎ যারা কোনোদিন ফজরের নামাজ পড়ো না, রাতের পর রাত যারা উলঙ্গ ছবি আর নারী, মোবাইলের অস্থির দৃশ্য দেখে যারা জীবন শেষ করে দিচ্ছ, কি ভাবছো বাবা? আজকে 6 মাস যেহেতু আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তি তোমার উপরে আসে নাই, অতএব আর আসবে না, ঠিক না? আজকে 2 বছর 4 বছর যেহেতু লাগাতার নাফরমানির পরেও তোমার উপরে কোনো মুসিবত আসে নাই, অতএব তুমি ভেবেছো আর কোনো মুসিবত আসবে না। কি ভাবছো? 40 বছর পর্যন্ত একটানা ফেরাউনের তাফসীর আছে, ফেরাউনের 40 বছর পর্যন্ত কোনোদিন সর্দি কাশি মাথা ব্যথা জ্বর ঠান্ডা একটা হাসিও দেয় না, হাসিও দেয়। 40 বছরও সে কোনোদিন একটা ব্যারাম হয় নাই। তাই বলে কি মালিক তাকে ধরে নাই? কথা বলে না কেন? আল্লাহ তাকে ধরে নাই? তো আপনি কি ভেবেছেন বাবা? বছরের পর বছর যে মহিলা বেপর্দা, ওই বেহায়া নারীকে বলেন, হে বোন তুমি কি ভেবেছ? এভাবেই শেষ না? তোমার কোনো মালিক নাই। বেনামাজি ছেলেরা বাপ, তোমাদের কোনো সৃষ্টিকর্তা নাই না? তোমাদেরকে কেউ বানায় নাই? তোমাদের কোনো নবী নাই? তোমাদের কোনো মা বাপ নাই না? মুসলমানের ঘরে সেই ছোট্টবেলার থেকে কত লক্ষবার শুনছো বাপ যে তুমি মুসলমান। তুমি কি শোনো নাই তুমি মুসলমান? তুমি কি শোনো নাই তোমার একজন আল্লাহ আছে? তুমি কি শোনো নাই তোমার একজন মদিনার বন্ধু আছে যে তোমার জন্য মৃত্যুর মুহূর্ত পর্যন্ত চোখের পানি ফেলে কাঁদছিলেন? তোমার সেই মদিনার বন্ধু যে তোমার জন্য তায়েফে রক্ত ঝরাইছিলেন, তিনি যে পেটে ক্ষুধার কষ্টে পাথর ভাঙছিলেন, তুমি শোনো নাই বাপ? এই বেনামাজি নাফরমান, তুমি কি জানো না তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের দান শহীদ করা রক্ত মাখা শরীর নিয়ে বেহুশ হয়ে পড়েছিলেন? 14 দিন পেটের ক্ষুধায় খন্দকের যুদ্ধের সময় পেটে পাথর ভাঙছেন, এমনি ভুলে গেলেন? বেনামাজি বাপ কি পাইলেন আল্লাহকে ছেড়ে দিয়ে? সুদখোর বাবা, এই হারামখোর, আল্লাহকে বাদ দিয়ে কি পাইলেন? কই কোনো অভাবই তো শেষ হইল না, অভাব তো শেষ হইল না, অভাব তো শেষ হইল না। কই অভাব শেষ হইছে কারো? পৃথিবীর কোন নাফরমান, কোন হারামখোর অবৈধ উপার্জনকারী আজ পর্যন্ত বলছিনি যে আমার আর পৃথিবীর কোনো চাহিদা নাই, সব চাহিদা পূরণ হইছে, এমন কেউ বলতে পারছে? কই আমি তো অগণিত, আমার ব্যক্তিগত অভ্যাস, আমি অগণিত কিস্তিখোর, কিস্তি উড়ায় যেগুলা, এরকম অসংখ্য পাপী কিস্তিখোর, ওনারে জিজ্ঞাসা করছি, ভাই অভাব গেছিনি, এখন কয়টা কিস্তি? বলছে হুজুর মাসে ইনকাম হয় 90,000, 1.5 লাখ টাকা মাসে ইনকাম হয়। ওই নাফরমান লোকেরও এখনো কিস্তি চলে 6টা, কিস্তি চলে 4টা, কিস্তি চলে 4টা। তাইলে বাপ, কিস্তি তো তোমার শেষ হইল না, অভাব তো তোমার গেল না, কেন হারাম করছো? কাইদো না, আওয়াজ নিয়ন্ত্রণ করো। এই ছেলে, আওয়াজ করবা না। বলো বাপ, তোমরা যারা বাপ প্রতিদিন নারী দেখো, ছবি দেখো মোবাইলে, এই পর্যন্ত কয়জন নারী তোমার ঘরের দুয়ারে আসছে? কে তোমার সাথে দেখা করতে আসছে? ও তো তোমারই চেনেও না। মোবাইলের নর্তকী তোমারই চেনে না তো বাপ, মোবাইলের নর্তকী তোমারই চেনে না। ও তোমারে 2 পয়সাও চেনে না। ও তোমার জন্য সাজে নাই, ও টাকার জন্য সাজছে। ও তার রূপ দেখায়, যৌবন দেখায় তোমার জন্য, খোদার কসম। তুমি ভুল বুঝছো, ও টাকার জন্য। ওই অসভ্য নর্তকী তোমার জন্য নাচে না, ও টাকার জন্য নাচে। সিনেমার নর্তকী তোমার জন্য নাচে নাই, ও সম্পদের জন্য নাচে, টাকার জন্য।
ও হারামের এই টাকা দিয়ে বাড়ি করছে, গাড়ি করছে, ও সুখে নাই, সুখে নাই। খবর নাও, খবর লাগাও বাপ, একটা বেহায়া নারী, বেপর্দা নারী সুখে নাই, সুখে নাই। আল্লাহকে ছেড়ে দিলে সুখ হয় না, দুঃখে দুঃখে মরে, কষ্টে কষ্টেই মরে, পেরেশানি পেরেশানিতেই মরে। কোন যুবক যদি 10,000 উলঙ্গ নারীও প্রতি রাতে দেখে, তার তৃপ্তি মিটবে না। কিন্তু একজন ইমানদার পবিত্র একজন স্ত্রী দিয়ে তার 70 বছরের তৃপ্তি মিটে যায়, জীবন পার হয়ে যায়। হালাল স্ত্রী একজন হইলেই চলে। হারাম সারা পৃথিবীর নারী তোরে উলঙ্গ করে দেখাইলেও বাপ, তোর শখ মিটবে না। তুমি ভাইবে দেখো, তুমি ভেবে দেখো, তুমি তো অনেক নারী দেখলা, তো এখন থামো, তোমার শখ মিটছে না, এখন থামো। তাইলে কই, তুমি তো থামো না, তুমি আবার দেখতেছো, আবার বুঝা গেল তুমি তো তৃপ্ত হও না। গুনাহ তৃপ্তি দেয় না, লোনা জলে তৃপ্তি মিটে না। লোনা লজ্জ জল বর্জের মানে লবণাক্ত পানিতে তৃষ্ণা মিটে না, গুনাহের মধ্যে তৃপ্তি হয়। এক সাগর মদ পান করলেও মদখোর নেশাখোর তৃপ্ত হয় না, সে আরো পান। কিন্তু এক গ্লাস পবিত্র পানি পান করলে তৃপ্ত হয়ে যায়, তৃষ্ণা মিটে যায়। কিন্তু নেশাখোরের তৃষ্ণা মিটে। আমি নিজ চোখে দেখছি, আমার বাবার মসজিদের সামনে এক ছেলে প্রায় নেশা করতো, ওরে দেখতাম তার বাবা মা বারান্দার গ্রিলে রশি দিয়া বাঁধ দিয়া রাখত। ও শুধু এটা বলতো, একটা ফোঁটা দাও, একটা ফোঁটা। কত সময় আমি দেখছি, আমরা তাকায় দেখতাম, সুন্দর চেহারার ছেলে, নেশাখোর। আহা, ও নিজেরও বেইজ্জতি করলো, করে পরিবারকেও বেইজ্জতি করে। ওই বাবা আর কোনোদিন মাথা তুলে দাঁড়াইতে পারে না, মানুষ পিছনে হইলো বলে তার ফুট নেশাখোর। তার ছেলেটা চরিত্রহীন, লম্পট, অসৎ ছেলেদের সাথে হাঁটে চলে। ওই মাও তো ছোট হয়ে যায়। বাপ, তোমার মাও তো তোমার বেনামাজি জিন্দিগি, হারাম এই জীবনের কারণে, বাবাও তো লজ্জিত হয়, মাও তো। মদিনার রসুলও তো চোখের পানি ফেলে কাঁদে, উম্মত এজন্যই বুঝি আমি 23 বছর কাঁদলাম। আমার এত রক্ত, এত চোখের পানি, আমার এত ক্ষুধার কষ্ট বিনিময়ে এই করলাম উম্মত। ওই মাও তো ছোট হয়, বাবাও তো ছোট। মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না, আমি স্পষ্ট নিষেধ করলাম। খুতবা পড়ার পরে যাকেই দেখব তাকেই ধমক দেব, বাইর করে দেব, চলে যাইতে হবে। দোস্ত, অতএব মেহেরবানি করে কেউ এমনি চলে গেলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি স্পষ্ট নিষেধ করলাম সবাইকে, হাতে মোবাইল ধরে রেখে কেউ রেকর্ড করা যাবে। সবাই মিলে চুপ থাকলে যার যেমনি সুবিধা হয়, যেহেতু কাদা, অতএব যে যেভাবে আরাম পান, সুবিধা পান, যেটুকু সুযোগ হয় এটুকুই আল্লাহর কথা শুনে, কম হলে কম, বেশি হলে বেশি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. وإذا تتلى عليه آياتنا ولى مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم ليكون في أمتي خسف وقذف ومسخ. قيل يا رسول الله متى؟ قال إذا ظهرت القينات والمعازف واستحلت الخمور. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 5 নভেম্বর 2025 রোজ বুধবার চট্টগ্রাম কর্ণফুলী দৌলতপুর উত্তরপাড়া 21 ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার, বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, সবাই মিলে যেহেতু কষ্ট করেই বসছেন, বৃষ্টি মাখা পরিবেশ, কাদাযুক্ত, তারপরেও আপনারা হিম্মত করে বসছেন, কষ্ট করছেন। আল্লাহ তাআলা আপনাদের এই বসা, এই ফিকির, এই মেহনতে বরকত দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজরুকুম আলা কদরি নুসুবিকুম, তোমাদের মেহনত অনুপাতে, পরিশ্রম অনুপাতে তোমাদের নেকি। অর্থাৎ যেই আমলের মধ্যে মেহনতও বেশি তো তার নেকিও বেশি। এই জন্য হজ্জের মধ্যে অনেক মেহনত,
হজ্জের 5 দিন 6 দিন, এই 5-6 দিন হজ্জের মূল কার্যক্রম যখন হাজী সাহেব করে একদম ক্লান্ত হয়ে যায় হাঁটতে হাঁটতে, রৌদ্রে তাপে পেরেশানিতে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেকির ঘোষণাও দিছেন অসাধারণ। কোনো ব্যক্তি সুষ্ঠুভাবে আল্লাহর জন্য হজ করলো, কোনো গুনাহ করলো না, আল্লাহর অবাধ্যতা করলো না, সহি সুন্নাত মোতাবেক হজটা আদায় করলো, তো নবীজি বলেন সে যেন মায়ের পেট থেকে নতুন সন্তান যেভাবে গুনাহমুক্ত হয়ে বের হয়, এরকম গুনাহমুক্ত হয়ে সে হজ থেকে ফিরবে, একদম নিষ্পাপ হয়ে গেল। রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। তাহলে মেহনতটা যেমন একটু বেশি, পুরস্কারটাও অনেক বেশি। আরাফাতের ময়দানের এই প্রখর রৌদ্রে যদিও ঘাম ঝরতেছে, আল্লাহ যেন তার পুরা জিন্দেগির গুনাহ ধুয়ে মুছে সাফ করে দিতেছে। তাহলে এরকম প্রত্যেক আমলের ক্ষেত্রে বান্দা যখন কষ্ট করে পুরস্কারও বেশি, পুরস্কারও বেশি। এজন্য নফল নামাজের মধ্যে তাহাজ্জুদের পুরস্কার বেশি, কারণ তাহাজ্জুদ নামাজ এই গভীর ঘুম থেকে জেগে রাত্র নিশীতে পড়ে, এই সময় ঘুমের কোরবানি করা, ঘুম ছেড়ে উঠা কষ্টকর। তো আর এই কষ্ট সহ্য করে বান্দা যখন উঠে, তো আল্লাহ তাআলা তাকে পুরস্কারও অনেক বেশি। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আল্লাহ বলেন আমার বান্দা যখন তাহাজ্জুদ আদায় করে, তো জান্নাতে আমি তার জন্য যেই পুরস্কার রেখেছি সেটা এমন যে, মনে করেন দুনিয়ার মধ্যে একটা শোরুমের মধ্যে ঢুকলে সব কিছু গ্লাসের ভিতরে লাগানো আছে, যে কোনো গ্রাহকেই এটা দেখতে পারে, যদিও কিনে নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমার তাহাজ্জুদ আদায়কারী বান্দার জন্য আমি জান্নাতেও নেয়ামতটা, পুরস্কারটা স্পেশালি এমনভাবে রাখবো যে ওইটা শুধু তাকে সামনে এনে তার চোখের সামনেই খুলি, আর চোখের সামনে খুললেই আমার বান্দা প্রথম নজরেই তার চোখ ঠান্ডা হয়ে যায়, চক্ষু শীতল হয়ে যায়। তাহলে মেহনত যেমন বেশি, পুরস্কারও অনেক বেশি, পুরস্কারও অনেক বেশি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ তাআলা বলছেন আমি ওয়াদা দিচ্ছি বন্ধু, প্রতিটি কষ্টের পরেই আপনার জন্য সুখ, আনন্দ, সহজতা আসবে। কষ্ট পাবেন একবার, পেরেশানিতে পড়বেন একবার, সহজ হবে কমপক্ষে 2 বার, ডবল, দ্বিগুণ। এজন্য এই পৃথিবীতে আপনারা একটা নেক আমলের জন্য, ওয়াজের জন্য, মাহফিলের জন্য কষ্ট করছেন, কোনো অসুবিধা নেই, আল্লাহর জন্যই করছেন। এখন যদি দিল সাফ হয়, আল্লাহর উপরে কোনো নারাজি না থাকে, কোনো অভিযোগ না থাকে, তো পুরাটাই নেকি। আর যদি অভিযোগ করেন তাহলে হবে না। বৃষ্টিটা আমগো সব শেষ করে দিল, কে কইলো আজকে বৃষ্টিটা হইতো, কথা নাই বার্তা নাই, বৃষ্টিটা আইলো, সারাদিন দেখলাম ভালো, গত 2 দিন আগেও দেখলাম না কোনো বৃষ্টি, আজকে একা বৃষ্টি, আমরার মাহফিলের দিন বৃষ্টিটা আসলো। তো আপনি বলেন কোন দিন আইতো, কার মাহফিলের দিন? আমি তারে জানাই যে তারা কইছে তোমার মাহফিলের দিন যাতে বৃষ্টি হয়। বলেন, আপনি বুদ্ধি দেন, কোন দিনের মাহফিলে বৃষ্টি হইতো? মানে আগামী 7 দিন পরের মাহফিলে? তাইলে এই কথা বলার কোনো সুযোগ আছে আসলে না। বরঞ্চ একজন মুমিনের আকীদার মধ্যে ঈমানের একটা অংশ রেজা বিল কাজা, এটা আমাদের ঈমানের অংশ। অর্থ আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা, আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা। আমার তো তিনি ছাড়া আর কেউ নাই, তাইলে হাসাইলেও তিনি, কাঁদাইলেও তিনি।
আমার প্রত্যাশা পূরণ হলেও তিনি, প্রত্যাশা পূরণ না হলেও তিনি। আমার তো আর কোনো দুয়ার নেই। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে, প্রত্যেক দিন, প্রত্যেক ফরজ নামাজের পরে নবীজি এই দোয়াটা পড়তেন একবার, যে আল্লাহ আপনি দিলে বাধা দিবে কে, আপনি না দিলে দেবে কে, আপনাকে বাদ দিয়ে চেষ্টা করে লাভ কি হবে। তাহলে নবীজি এটা বুঝাইছেন উম্মত, প্রত্যাশা পূরণ শুধুমাত্র আল্লাহ তাআলার ইচ্ছা, না হলেও আল্লাহর ইচ্ছা। সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, হাসি কিংবা কান্নায়, সব অবস্থায় আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা, এটা মুমিনের সিফাত। কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দেন, হে আমার উম্মত মনে রাখবা, আমাদের উপরে কোনো বিপদ মুসিবত আসবে না, আসবে কেবল ওইটুকু যা আল্লাহ তাআলা আমাদের জন্য লিখে রেখেছেন তাকদীরে। এটা সূরা তাওবার আয়াত। আল্লাহ যা লিখে রাখছেন তা হবেই, আল্লাহ যা লিখেন নাই তা হবে। এটার এই আওয়াজটাই যাও, ডাবল আওয়াজটা কেন হয়? বন্ধ করে, ইকো বাইক যা আছে চদর বদর সব বন্ধ করে, স্বাভাবিক আওয়াজ যেন। তো আল্লাহ তাআলা শিখাইছেন, আপনি বলেন লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। হে নবী বলে দেন, কোনো মুসিবত হবে না, হবে তাই যা আল্লাহ তাআলা লিখে রাখছেন। পুরা 3 মাসে, করোনার সময় 6 মাসে 3 মাসে একদিন 4 তালার থেকে নামে নাই এক ভদ্রলোক আমার পরিচিত। শুধু একদিন আপনার মোবাইলের রিচার্জ করার জন্য কোনো লোক নাই, শুধু সিঁড়ি দিয়া নিচে নামেই দোকানে টাকাটা দিয়েই দৌড় দিয়া আবার 4 তালা গেছে। এর কয়েকদিন পরে উনি মারা গেছে। তাইলে এত সতর্কতা থাকার পরেও উনি মরে গেলেন। আর অসংখ্য করোনায় আক্রান্ত রোগীকে যারা দাফন করছে, এমন হাজারো লোক মরে নাই। সে কেন মরল না আর উনি কেন মরলেন? সব কার ফয়সালা? আল্লাহ তাআলা। হুয়া মাওলানা। আল্লাহ বলছেন, বন্ধু বলেন যে তিনি আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহর উপরেই মুমিনের উচিত ভরসা করা। মুমিনের উচিত আল্লাহর উপরেই ভরসা করা। এজন্য হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, মান লাম ইয়ারদা বিকাদাই ফালিয়াতলুব রাব্বান সিওয়াই। আমি আল্লাহর ফয়সালার উপরে যে সন্তুষ্ট নয়, আল্লাহ বলেন ওরে বইল তুমি আরেকজন রব, আরেকজন খোদা তালাশ করে নাও। যাও, তুমি যাও, বাদ দাও, আমার মতো মালিকরে ছেড়ে দাও। তুমি এর চাইতে ভালো তোমার পছন্দ মতো কোনো খোদা তোমার আছে থাকলে তারে তুমি খুঁজে নাও। এমন কেউ আছে তো? কথা বলেন, এমন কেউ আছে তো? আমাদের প্রয়োজন পূরণের জন্য আর কেউ আছে তো? নাই। তাহলে আমাদেরকে ঘুরে ফিরে আসতে হবে কার কাছে? তাহলে প্রথমেই আল্লাহর কাছে ফিরলে ভালো, প্রথমেই আল্লাহর হাতে নিজেকে সুপর্দ করলে ভালো, যেহেতু তিনি ছাড়া বাস্তবিক অর্থেই আর কেউ নাই, আর কেউ নাই। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ তাআলা বলেন, সামনের যা পিছনের যা তিনি আল্লাহ সব জানেন, সব জানেন। ওমা তাকুনু ফি শা'নিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফি। আল্লাহ বলে, বান্দা তুমি যখন যে অবস্থায় থাকো না কেন, আমার কোরআন তুমি যেটুকুই তেলাওয়াত করো না কেন, দিবা রাত্রি তুমি যেই আমলই করো না কেন, যখনই তা করতে থাকো আমি আল্লাহ তোমার সামনেই থাকি, সামনেই থাকি, সামনেই থাকি। ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, আমি তোমার সামনেই থাকি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম,
ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ বলেন আমি তোমাদের নিকটেই আছি, যদিও তোমরা দেখছো না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমাদের অস্তিত্বের সবচেয়ে নিকটে, তোমাদের রক্তের প্রতি ফোঁটা যেই শিরা এবং উপশিরার ভেতর দিয়ে চলাচল করে, আমি আল্লাহ তোমাদের তার চাইতে বেশি নিকটে আছি, নিকটেই আছি। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। গোটা কায়নাতের মধ্যে একটা পাতাও পড়ে না, আমি জানি না এমন, আমার অজান্তে একটা পাতাও পড়ে না। অতএব বৃষ্টির প্রতি ফোঁটা মহান আল্লাহই ফেলছে। ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। আল্লাহ বলেন আকাশ থেকে, মেঘ থেকে অঝোর ধারায় বৃষ্টি আমি নাজিল করি। এজন্য বৃষ্টি বর্ষিত হওয়াটাকে আল্লাহ বলছে নাজিল করা। যেমন আল্লাহ কোরআনকে বলছেন, কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। কে নাজিল করেছে? এইটা যেই শব্দ, বৃষ্টির ক্ষেত্রে আল্লাহ সেই শব্দ ব্যবহার। ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। আল্লাহ তাআলা বলেন এই বৃষ্টির মাধ্যমে আমি তোমাদের শস্য, তোমাদের খাদ্য, তোমাদের উদ্ভিদ, তোমাদের বেঁচে থাকার যে খাবার, তা আমি জমিন থেকে উৎপন্ন করি। তাহলে বৃষ্টি আমাদের অপছন্দের না, বৃষ্টি আমাদের নারাজি হওয়ার কিছু। আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন, বলছেন বৃষ্টির ব্যাপারও বলছেন যে বৃষ্টি আমি নাজিল করেছি। নুজুল শব্দটি আল্লাহ কোরআনের ক্ষেত্রে যেমন ব্যবহার করেছেন, বৃষ্টির ক্ষেত্রেও তেমন ব্যবহার। আল্লাহ তাআলা বলেন আন্না সাবাবনাল মাআ সাব্বা। অঝোর ধারায় আকাশ থেকে আমি আল্লাহ বৃষ্টি নামাই। ফাআমবাতনা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। অতঃপর সেই বৃষ্টির ফোঁটা ফোঁটা পানি দিয়েই আমি আল্লাহ তাআলা তোমাদের জমিন, এই মাটি ছিদ্র করি, চালনির মতো ছিদ্র ছিদ্র বানাই। ফাআমবাতনা ফিহা হাব্বা। অতঃপর সেই ছিদ্র থেকেই আমি আল্লাহ তোমাদের ফেলে রাখা গাছ, তোমাদের দানা, তোমাদের চারা, নতুন সজীব গাছ, নতুন উদ্ভিদ, নতুন গাছ মাটির ভেতর থেকে আমি বের করে আনি। ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা ওয়া কাদবা। আমি তোমাদের জন্য এই বৃষ্টির মাধ্যমে প্রস্তুতকৃত জমিন থেকে তোমাদের আঙ্গুর, তোমাদের তরকারি, ওয়া যাইতুনা ওয়া নাখলা, তোমাদের জৈতুন মানে তেল, তোমাদের খেজুরের গাছ, ওয়া হাদাইকা গুলবা, এবং ঘন বাগান, ফল ফসলের বাগান, ওয়া ফাকিহা, এবং তোমাদের যাবতীয় ফল ফলাদি সব কিছু আমি আল্লাহ জমিন থেকে উৎপন্ন করি। তাহলে তোমরা দোয়া করে বৃষ্টি বন্ধ করে দাও, এরপরে বই বইয়া কি করবা? খাইবা করতে, রিজিক আসবে করতে খেয়ে। এই জন্য বৃষ্টি আল্লাহ তাআলার নিয়ামত। বৃষ্টি আল্লাহ তাআলার কি মাহফিল, আল্লাহর জন্য। বৃষ্টিও দিয়েছেন আল্লাহ, তিনি তো ভালোই জানেন। তিনি যদি বলেন বান্দা কষ্টের ভেতরেই আমি কবুল করে নিলাম, তো অসুবিধা কি? অসুবিধা কি? মানুষ হইছে মনে করেন 10 লাখ, মালিক নিল না, তো লাভ কি? লাভ কি? আল্লাহ বললেন আমি নিলাম না, আমি গ্রহণ করলাম, তাহলে কি হবে? আর কেউ চেনে না, কেউ জানে না, আল্লাহ বলেন আমি গ্রহণ করলাম, তো তার কি পরিমাণ সৌভাগ্য। এই জন্য কোনোভাবে না ঘাবড়ান, বরঞ্চ আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছে তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু কষ্ট হয়েছে এই তো, আর কিছু তো না, আর তো কিছু না। বৃষ্টি আল্লাহর নিয়ামত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি তার ঈমানদার উম্মতকে, আমরা যে এই নবীজির উম্মত যারা ঈমানদার, আল্লাহ নবী তাদেরকে বৃষ্টির সাথে তুলনা দিয়েছেন। হাদিসে আছে, নবীজি বলছেন আমার উম্মত বৃষ্টির মতো। মানে কি? মানে হলো ঈমান আমলের ভিত্তিতে আমার উম্মতের প্রথম জন আর শেষ জন, যার মধ্যে ঈমান আমল তাকওয়া পূর্ণ আছে, সেই সমান দাম আখিরাতের মর্যাদা। মানে বৃষ্টির ফোঁটার মতো। বৃষ্টির ফোঁটা নবী বলছেন যে লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম আখিরুহু,
নবীজি বলেন, তুমি বলো তো উম্মত, যে বৃষ্টির ফোঁটা পড়লে, মনে করেন 10 মিনিট বৃষ্টি হয়েছে এখানে, এখন আপনি বলেন তো যে বৃষ্টির প্রথম ফোঁটা দামি না শেষ ফোঁটা দামি? হ্যাঁ, সবগুলা দামি। মাশাআল্লাহ, সব ফোঁটাই কি সমান? প্রথম ফোঁটা যেমন, শেষ ফোঁটাও কি? বৃষ্টির পানির এই ফোঁটার মধ্যে কোনো কি নাই? তারতম্য নাই, তারতম্য নাই, পার্থক্য নাই। এজন্য নবী বলছে, আমার উম্মতের ইমানদার, ইমান আমল তাকওয়া যার মধ্যে আছে, তো ইসরাফিলের ফুর দিনও যে মারা যাবে সেও দামি, প্রথম যে আমার হাতে কালেমা করছে সেও দামি, সেও দামি। এজন্য কোরআনুল কারীমের মধ্যে বৃষ্টির কথা আলোচনা আছে, বললাম। হাদিসেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির দ্বারা উদাহরণ দিয়েছেন। বাকি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি যদি বেশি আসতো, নবীজি বলতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন, আল্লাহ এই অঝোর বৃষ্টি যেন আমাদের উপকারী হয়, এর দ্বারা যেন আমাদের ক্ষেত ফসল, আমাদের ফল ফুল, আমাদের বাগ বাগিচা বাগান, এটা যেন উৎপন্ন হয়, ফল ভালো হয়, আমাদের কল্যাণ যেন হয়। নবীজি এই দোয়া। আর নবীজি যখন ঝড় তুফান দেখতেন, তুফান, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আল্লাহর কাছে পানাহ চাইতেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। তুফান আসছে, কালো অন্ধকার করে ঝড় আসতেছে, তো নবীজি তখন বলতেন, আল্লাহ এটা যেন আমাদের পক্ষে থাকে, আমাদের উপরে যেন আযাবের কারণ না হয়। কারণ এই পৃথিবীতে পূর্ববর্তী অনেক জাতিকে আল্লাহ তাআলা এরকম ঝড় তুফান দিয়ে, যারা প্রথম মনে করছিল বৃষ্টি আসতেছে, কিন্তু ওইটার ভিতরেই পাথরের বৃষ্টি হয়ে আল্লাহ জাতিকে, কওমকে, অবাধ্য নাফরমান জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরা আল হাক্কা, এই সূরাতে আছে, আর অন্যান্য সূরাতেও আছে। একজন নবী ছিলেন হুদ আলাইহিস সালাম। এই হুদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই এলাকায় পাঠিয়েছিলেন, কওমে আদ, আদ জাতি, এরা ছিল আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে শক্তিশালী, মজবুত দেহি এবং লম্বা, সবচেয়ে সুদূর শক্তিশালী বাহাদুর মানুষ আল্লাহর সৃষ্টি। ওদের সবচেয়ে ছোট বাচ্চাটাও, সবচেয়ে ছোট মানুষটাও, সবচেয়ে খাটো লোকটাও কমপক্ষে 40 হাত লম্বা হতো। সবচেয়ে কম বয়সী লোকটাও 300 বছরের পরে মারা যায়। এবং উঁচা উঁচা পাহাড় থেকে তারা ঘরবাড়ি করত। কওমে আদ, কওমে সামুদ, বিশেষ করে কওমে আদ। তো হুদ আলাইহিস সালাম তাদেরকে প্রতিদিন, প্রতিনিয়ত তাদেরকে বলছে, তোমরা মূর্তি পূজা ছাড়ো, কুফর করো না, শিরিক করো না, আল্লাহর নাফরমানি করো না। এই অশ্লীলতা, এই বেহায়াপনা, এই অসভ্যতা, এই গুনাহ, এই পাপ তোমাদেরকে ধ্বংস করে দিবে, আল্লাহর আযাব আসবে। এই নাফরমান জাতি বলছিল, তাফসীরের মধ্যে আছে, তারা প্রতিনিয়ত ওই নবীকে বলতো, আইয়ুনা আশাদ্দু মিন্না কুওয়া, হে নবী হুদ, এই বেটা, কারে দমক দাও বেটা, আমাদের চাইতে শক্তিশালী এই সৃষ্টিতে আর কেউ আছে? কে আছে আমাদের চাইতে শক্তিশালী, আমাদেরকে আযাব দিবে? ডাকো তো তাকে। আল্লাহ তাআলা বলছেন, হায় নাফরমান, আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলি, আমার সাথে বাড়াবাড়ি করলাম, আমার কথা ভেবে ফেলে দিলা, প্রত্যাখ্যান করলা, আচ্ছা ঠিক আছে, আমি দেখাইতেছি। তো আল্লাহ তাআলা ওই জাতির উপরে, কোরআন কারীমের মধ্যে আছে, একদিন ঝড় শুরু হয়েছে, তুফান। এই এক তুফান শুরু হয়েছে, খোদার কসম বাপ, আমরা সবাই বুঝা দরকার, এই কোরআনে আল্লাহ উল্লেখ করছেন, সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম, 7 রাত 8 দিন আমি আল্লাহ ওই জাতির উপরে শুধু ঝড় তুফানি চালাইছি। সাবআ লায়ালিন মানে 7 রাত, সামানিয়াতা আইয়ামিন মানে 8টা দিন, 7 রাত 8 দিন টানা শুধু ঝড় তুফান হয়েছে। আল্লাহ বলেন, এই ঝড়ে আর এই তুফানে, 7 দিনের লাগাতার ঝড়ে, 8 দিনের লাগাতার ঝড়ে একটা মানুষ ওই কওমের দুধের বাচ্চা, কুলের বাচ্চা
বয়স্ক জওয়ান বৃদ্ধ নারী পুরুষ ছোট বড় সবগুলো ফাতারাল কওমা ফিহা সারআ, লম্বা লম্বা গাছ ঝড় তুফানে যেরকম আগা ভাঙ্গা ভাঙ্গা ঠাস ঠাস করে রাস্তায় পড়ে থাকে, এরকম ভাবে মানুষগুলো মরে সব পড়েছিল, একটা লোক আর বাঁচে। এই জন্য দোস্ত, কোন নাফরমানিকে শেষ পর্যন্ত আল্লাহ ছাড়ে না। প্রত্যেকের বেলায় আযাব একই সময়ে দেয় না, আর প্রত্যেকের এই আযাবটা আল্লাহ দুনিয়ায় দিবে এমন না। বিষয়টা এখানে আল্লাহ এটা স্পষ্ট বলে রাখছে। একে তো আমি প্রত্যেক পাপীকে একই সময়ে পাপ করার 6 মাসের ভিতরে আমি আযাব দেই, এমন কোন টাইম টেবিল আমি আল্লাহ দেই নাই। পাপ করার 6 মাস পরে 6 বছরের ভিতরে আমি আযাব দেই, না না, আল্লাহ বলেন এটা আমার ইচ্ছা। কাউকে আমি কোন জাতিকে 950 বছর আমি আল্লাহ আযাব দেই নাই। 950 বছর লাগাতার তারা ভাবছে আল্লাহর আযাব আসবে না আসবে না আসবে না। 950 বছর পরে আল্লাহ নূহ নবীকে বলছে, নূহ নবী, এবার আমার আযাবের সময় হয়েছে, তুমি নৌকায় উঠে যাও, বাকি মানুষগুলোকে আমি আযাব দিয়ে ধ্বংস করে দেব। 950 বছর পর্যন্ত যারা কোনো দিন আযাব দেখে নাই, তারা কি আর ভাবছিল আর আযাব আসবে? কিন্তু রব তো জানে আযাব আসবে। অতএব আজকে নওজোয়ান ভাই, আজ কতদিন হয় নাফরমানি করছো? 1 বছর, 2 বছর? আজকে 1 বছর যাবৎ যারা কোনোদিন ফজরের নামাজ পড়ো না, রাতের পর রাত যারা উলঙ্গ ছবি আর নারী, মোবাইলের অস্থির দৃশ্য দেখে যারা জীবন শেষ করে দিচ্ছ, কি ভাবছো বাবা? আজকে 6 মাস যেহেতু আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তি তোমার উপরে আসে নাই, অতএব আর আসবে না, ঠিক না? আজকে 2 বছর 4 বছর যেহেতু লাগাতার নাফরমানির পরেও তোমার উপরে কোনো মুসিবত আসে নাই, অতএব তুমি ভেবেছো আর কোনো মুসিবত আসবে না। কি ভাবছো? 40 বছর পর্যন্ত একটানা ফেরাউনের তাফসীর আছে, ফেরাউনের 40 বছর পর্যন্ত কোনোদিন সর্দি কাশি মাথা ব্যথা জ্বর ঠান্ডা একটা হাসিও দেয় না, হাসিও দেয়। 40 বছরও সে কোনোদিন একটা ব্যারাম হয় নাই। তাই বলে কি মালিক তাকে ধরে নাই? কথা বলে না কেন? আল্লাহ তাকে ধরে নাই? তো কি ভেবেছেন বাবা? বছরের পর বছর যে মহিলা বেপর্দা, ওই বেহায়া নারীকে বলেন, হে বোন, তুমি কি ভেবেছ এভাবেই শেষ না? তোমার কোনো মালিক নাই। বেনামাজি ছেলেরা বাপ, তোমাদের কোনো সৃষ্টিকর্তা নাই না? তোমাদেরকে কেউ বানায় নাই? তোমাদের কোনো নবী নাই? তোমাদের কোনো মা বাপ নাই না? মুসলমানের ঘরে সেই ছোট্টবেলার থেকে কত লক্ষবার শুনছো বাপ যে তুমি মুসলমান। তুমি কি শোনো নাই তুমি মুসলমান? তুমি কি শোনো নাই তোমার একজন আল্লাহ আছে? তুমি কি শোনো নাই তোমার একজন মদিনার বন্ধু আছে যে তোমার জন্য মৃত্যুর মুহূর্ত পর্যন্ত চোখের পানি ফেলে কাঁদছিলেন? তোমার সেই মদিনার বন্ধু যে তোমার জন্য তায়েফে রক্ত ঝরাইছিলেন, তিনি যে পেটে ক্ষুধার কষ্টে পাথর ভাঙছিলেন, তুমি শোনো নাই বাপ? এই বেনামাজি নাফরমান, তুমি কি জানো না তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের দান শহীদ করা রক্ত মাখা শরীর নিয়ে বেহুশ হয়ে পড়েছিলেন? 14 দিন পেটের ক্ষুধায় খন্দকের যুদ্ধের সময় পেটে পাথর ভাঙছেন। এমনি ভুলে গেলেন? বেনামাজি বাপ কি পাইলেন আল্লাহকে ছেড়ে দিয়ে? সুদখোর বাবা, এই হারামখোর, আল্লাহকে বাদ দিয়ে কি পাইলেন? কই কোনো অভাবই তো শেষ হইল না। অভাব তো শেষ হইল না, অভাব তো শেষ হইল না। অভাব শেষ হয়েছে কারণ পৃথিবীর কোন নাফরমান, কোন হারামখোর, অবৈধ উপার্জনকারী আজ পর্যন্ত বলছেনি যে আমার আর পৃথিবীর কোনো চাহিদা নাই, সব চাহিদা পূরণ হয়েছে, এমন কেউ বলতে পারছে? কই আমি তো অগণিত, আমার ব্যক্তিগত অভ্যাস, আমি অগণিত কিস্তিখোর, কিস্তি উড়ায় যেগুলা,
এরকম অসংখ্য পাপী কিস্তিখোর ওনারে জিজ্ঞাসা করছি, ভাই অভাব গেছিনি, এখন কয়টা কিস্তি? বলছে হুজুর মাসে ইনকাম হয় 90,000, 1.5 লাখ টাকা মাসে ইনকাম হয়। ওই নাফরমান লোকেরও এখনো কিস্তি চলে 6টা, কিস্তি চলে 4টা, কিস্তি চলে 4টা। তাইলে বাপ কিস্তি তো তোমার শেষ হইল না, অভাব তো তোমার গেল না, কেন হারাম করছো? কাইদো না, আওয়াজ নিয়ন্ত্রণ করো। এই ছেলে আওয়াজ করবা না। বলো বাপ, তোমরা যারা বাপ প্রতিদিন নারী দেখো, ছবি দেখো মোবাইলে, এই পর্যন্ত কয়জন নারী তোমার ঘরের দুয়ারে আসছে? কে তোমার সাথে দেখা করতে আসছে? ও তো তোমারই চেনেও না। মোবাইলের নর্তকী তোমারই চিনে না তো বাপ, মোবাইলের নর্তকী তোমারই চেনে না। ও তোমারে 2 পয়সাও চেনে না। ও তোমার জন্য সাজে নাই, ও টাকার জন্য সাজছে। ও তার রূপ দেখায়, যৌবন দেখায় তোমার জন্য, খোদার কসম। তুমি ভুল বুঝছো, ও টাকার জন্য। ওই অসভ্য নর্তকী তোমার জন্য নাচে না, ও টাকার জন্য নাচে। সিনেমার নর্তকী তোমার জন্য নাচে নাই, ও সম্পদের জন্য নাচে, টাকার জন্য। ও হারামের এই টাকা দিয়ে বাড়ি করছে, গাড়ি করছে। ও সুখে নাই, সুখে নাই। খবর নাও, খবর লাগাও বাপ। একটা বেহায়া নারী, বেপর্দা নারী সুখে নাই, সুখে নাই। আল্লাহকে ছেড়ে দিলে সুখ হয় না। দুঃখে দুঃখে মরে, কষ্টে কষ্টেই মরে, পেরেশানি পেরেশানিতেই মরে। কোন যুবক যদি 10,000 উলঙ্গ নারীও প্রতি রাতে দেখে, তার তৃপ্তি মিটবে না। কিন্তু একজন ইমানদার পবিত্র একজন স্ত্রী দিয়ে তার 70 বছরের তৃপ্তি মিটে যায়, জীবন পার হয়ে যায়। হালাল স্ত্রী একজন হইলেই চলে। হারাম সারা পৃথিবীর নারী তোরে উলঙ্গ করে দেখাইলেও বাপ, তোর শখ মিটবে না। তুমি ভাইবে দেখো, তুমি ভেবে দেখো। তুমি তো অনেক নারী দেখলা, তো এখন থামো। তোমার শখ মিটছে না, এখন থামো। তাইলে কই, তুমি তো থামো না, তুমি আবার দেখতেছো। আবার বুঝা গেল তুমি তো তৃপ্ত হও নাই। গুনাহ তৃপ্তি দেয় না, লোনা জলে তৃপ্তি মিটে না। লোনা লজ্জ জল বর্জের মানে লবণাক্ত পানিতে তৃষ্ণা মিটে না, গুনাহের মধ্যে তৃপ্তি হয়। এক সাগর মদ পান করলো মদখোর নেশাখোর তৃপ্ত হয় না, সে আরো পান। কিন্তু 1 গ্লাস পবিত্র পানি পান করলে তৃপ্ত হয়ে যায়, তৃষ্ণা মিটে যায়। কিন্তু নেশাখোরের তৃষ্ণা মিটে। আমি নিজ চোখে দেখছি, আমার বাবার মসজিদের সামনে এক ছেলে প্রায় নেশা করতো। ওরে দেখতাম তার বাবা মা বারান্দার গ্রিলে রশি দিয়া বাঁধ দিয়া রাখতো। ও শুধু এটা বলতো, একটা ফোঁটা দাও, একটা ফোঁটা। কত সময় আমি দেখছি, আমরা তাকায় দেখতাম। সুন্দর চেহারার ছেলে, নেশাখোর। আহা, ও নিজেরও বেইজ্জতি করলো, করে পরিবারকেও বেইজ্জতি। ওই বাবা আর কোনোদিন মাথা তুলে দাঁড়াইতে পারে না। মানুষ পিছনে হইলো বলে তার ফুট নেশাখোর। তার ছেলেটা চরিত্রহীন, লম্পট, অসৎ ছেলেদের সাথে হাঁটে চলে। ওই মাও তো ছোট হয়ে যায়। বাপ, তোমার মাও তো তোমার বেনামাজি জিন্দিগি, হারাম এই জীবনের কারণে। বাবাও তো লজ্জিত হয়, মাও তো। মদিনার রসুলও তো চোখের পানি ফেলে কাঁদে, উম্মত এজন্যই বুঝি আমি 23 বছর কাঁদলাম। আমার এত রক্ত, এত চোখের পানি, আমার এত ক্ষুধার কষ্ট বিনিময়ে এই করলাম উম্মত। ওই মাও তো ছোট হয়, বাবাও তো ছোট। কেন মারে বেইজ্জতি করলাম? বলো ভাই, একটা ছেলে ভাবো ভাই, তোমার মা কি তোমার জন্য ছোটবেলায় একবার শুধু 2 মাস যে মা, 2 বছর যে মা দুধ পান করাইছে, একবার কল্পনা করো ভাইয়া। ওই মা কত 1000 বার, লক্ষবার চুমা দিছে, বুকে জড়ায় ধরছে, কত লক্ষবার আদর করছে। এই মা বুকে, মুখে, হাতে, গালে, মুখে 1000 বার, লাখো বার চুমু দিছে, আদর করছে। কত জনেরই দেখাইছে আমার বাচ্চাটার একটু হাতে মুছে দেন,
দোয়া করে দেন আল্লাহ যাতে তারে মানুষ করে। কত হুজুর আসছে, তো হুজুরের কাছে পাঠাইছে, আমার বাচ্চাটারে দোয়া করে দিতে বলেন। এইভাবেই তো মায়েরা বাবারা ছোট্টই মাসুম বাচ্চাকে এত বড় হওয়ার পরে আজ তুমি 16 বছর বয়সে নারী, ছবি, অস্থি, দৃশ্য, এক ওয়াক্ত নামাজের সেজদা দাও না। হায় হায় নাফরমান, তোর মায়ের দুধের এই বদলা। হ্যাঁ, তোমার মা এই স্বপ্ন নিয়েই তাহলে তোমার বুকের দুধ পান করাইছিল যে তুমি 16 বছর বয়সে সারা রাত উলঙ্গ ছবি দেখবা। এই তো ছিল মার স্বপ্ন। এই যে বাবা আজকে 16 বছর বিদেশ, কারো বাবা 18 বছর বিদেশ, তো 16টা বছর ধরে ওই লোকটা যে বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে একটা একটা টাকা জমাইয়া এরপরে বাড়িতে পাঠায়। একটা ছোট্ট রুমের মধ্যে 4 জন 6 জন 10 জন থাকে, কোনো রকমে মানবেতর নিজে রান্না করে খায়, নিজের কাপড় নিজে ধোয়, একটা ওষুধ খুলে দেওয়ার কেউ নাই, এক গ্লাস পানি ঢাইলা দিবে এমন আপনজন তো কেউ নাই বেচারার। নিজের রান্না, নিজের খাবার, নিজের কাপড়, নিজের ঔষধ সব এই লোকটা নিজে করে। আবার 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে, আবার জমানো টাকাটা বেশি অংশটাই বাড়িতে পাঠায়। খাইয়া না খাইয়া এখানে পড়ে থাকে যে আমার বিবি সুখে থাকুক, আমার সন্তান সুখে থাকুক। সেই সন্তান এই কষ্ট রক্ত পানি করা টাকা দিয়ে তুমি সারা রাত উলঙ্গ ছবি দেখতেছ। হাই হাই ইনসাফ, এত বড় জুলুম কেমনে করলি বাপ? সুখ মিলবে কেমনে? হ্যাঁ, আল্লাহরে বুঝি এত নারাজ কইরা সুখ মিলবে? হ্যাঁ, কেমনে সুখ মিলবে বাপ? যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই আজকের সারাদিনেও তোমারে বলি বাপ, কেমনে ঘুমাইবা? আজকের দিনেও যাদের 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, প্রিয় বন্ধু, যদি আর ঘুম না ভাঙ্গে, সারাদিনে যত নারী দেখছো, ছবি দেখছো, অশ্লীল ছবি দেখলে তো চোখের জিনা হয়। হাত নাপাক জায়গায় লজ্জাস্থানে ব্যবহার করলে তো জিনা হয়, ব্যভিচার হয়। আর আল্লাহর কসম নবী বলছে জিনাকারীর কোনো ঈমান থাকে না। তো বিশুদ্ধ হাদিস, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। নবীজি বলছে জিনা যখন কেউ করে তার ঈমান থাকে না, ঈমান থাকে না। লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। নবীজি বলছে কেউ যখন মদ খায়, নেশা করে, তার ঈমান থাকে না। লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। কেউ যখন চুরি করে তার ঈমান থাকে না। যদি এই ঘুম আর না ভাঙ্গে, ঘুমন্ত অবস্থায় মানুষ, এই গাজা ফিলিস্তিনের কত হাজারো মানুষ ঘুমন্ত অবস্থায় দুশ্মনের মিসাইলের আঘাতে উড়ে যায় নাই? কথা বলেন না? আর ঘুম ভাঙে নাই এমন মুসলমান নাই? তো এমন কি কোনো দিন তোমার উপরে যদি হয়? হ্যাঁ, অতএব রাত গভীরে আমি আর লম্বা করতে চাই না খুব বেশি। প্রিয় ভাই, প্রিয় বাবা, যে যেখানে হারামের সাথে আছেন, আমি আপনি চলেন ফিরে আসি। দুনিয়া ছেড়েই দিতে হবে আব্বা, শেষ পর্যন্ত চলেই যেতে হবে। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মৃত্যু হবে, দুঃখে থাকলেও মৃত্যু, সেজদা দিলেও মরণ হবে, আল্লাহর নাফরমানি করলেও মরণই হবে। মৃত্যু থামাইতে পারবেন না, মৃত্যু থামাইতে পারবেন না। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। রব্বুল আলামিন বলে, বান্দা মনে রেখো, সত্য সত্যই একদিন মৃত্যুর যন্ত্রণা শুরু হবে। এই মৃত্যু থেকেই তুমি বারবার পলায়ন করতে চেয়েছিলে। প্রতিটা রোগ ব্যাধি ওষুধ, প্রতিটা অ্যাক্সিডেন্ট, প্রতিটা মুসিবতে তুমি ভেবেছ যাতে মৃত্যু না হয় তাড়াতাড়ি ওষুধ নিয়ে আসছো, চিকিৎসা করাইছো। বারবার মাথা ব্যথা ভালো হয়ে গেছে, পেট ব্যথা, জ্বর, সর্দি, ঠান্ডা, কাশি ভালো হয়ে গেছে। তুমি ভেবেছ বারবার যেহেতু আমি সুস্থ হয়ে গেলাম, আমি আর মৃত্যু হবে না। আল্লাহ বলে, না বান্দা,
অসুস্থতা বারবার হইতে পারে, মৃত্যু কিন্তু বারবার হয় না বান্দা, একবারই হয়, আর একবার হলে আর কোনোদিন ফেরত দেই না। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ বলেন প্রতিটা পাপী নাফরমান মৃত্যুর সময় যখন হয়ে যায় তখন সে চিৎকার করে আল্লাহকে বলে, অল্প কিছুদিনের জন্য দুনিয়ায় আমাকে আবারও থাকতে দেন, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। আল্লাহ বলেন, নাফরমান বলে, মাওলা এবার যদি দুনিয়ায় থাকতে পারি, এবার আমি সবগুলো নেক আমল করব। আল্লাহ বলবেন, কাল্লা, না বান্দা, কখনোই হবে না। মালাকুল মউতকে সামনে এনে আমি দুনিয়ার কোনোদিন কাউকে ফেরত দেই নাই। তোমারে দেব কেমনে? ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলে মৃত্যুর সময় যখন হয়ে যায় আমি আল্লাহ কাউকে এক সেকেন্ডের জন্য আর অবসর দেই না, সুযোগ দেই না। হবে না। বৃদ্ধ বাবা এখনো যারা বিড়ি সিগারেট খান, 50-60 বছরের চাচা, কি হিসাবে খাইতেছেন? এটা কি গুনাহ না? বয়স্ক লোক বাবা এখনো যারা কথায় কথায় গালি দেন, কি হিসাবে গালি দেন? আপনি মরতেন না? এখনো যারা বয়স্ক, দাড়ি বড় হয়ে গেছে, পাইকা গেছে, চা দোয়ানে বসা বসা রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ, নাটক, সিনেমা, বেডির নাচ দেখেন, আপনার কি লজ্জা শরম নাই চাচা? আপনার হায়া নাই? হ্যাঁ, আপনি মরতেন না? 60 বছর পরেও এখনো মরণের কথা মনে পড়ে নাই? আপনি কেমন শক্ত নাফরমান! এত বছর পরে তো কবরের কথা মনে পড়ার কথা। 60 বছরে কি কম জানাজা পড়ছেন? 60 বছরে কত মানুষের জানাজা পড়লেন? 60 বছরে কত লাশ দেখলেন? কত মানুষের মৃত্যু দেখলেন? কত ভারীর কত চিৎকার, কত কান্না শুনলেন, মরণের চিৎকার। তবুও কি আখেরাত মনে পড়লো না? হ্যাঁ, বলেন আব্বা, বলেন চাচা, বলেন দাদা। অতএব খুব মনোযোগ দিয়ে আপনারা শুনছেন, আসেন, দিল থেকে রাত গভীরে ভাবে মনে করেন আগামীর মুহূর্তে যদি আখেরাত, কেমনে দাঁড়াবেন মালিকের সামনে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। নবীজি যে সুপারিশ করবেন মানে কি? মানে আপনি মৃত্যু পর্যন্ত বিড়ি খাইতে খাইতে চলে যাবেন, আর নবী আপনি হাসরের ময়দানে দাঁড়াইলেই নবী আপনার বেহেশত দিয়া দিব। এটাই তো সুপারিশ না? আপনার বিচারে তো কয় এটা নাকি? আপনি মৌত পর্যন্ত সুদ খাবেন, আর আপনার মরার লগ লগ নবীজি সুপারিশ মানে আপনি হাসরের ময়দানে দাঁড়াবেন, আপনার বেহেশতে বুঝাই দিব। এই তো সুপারিশ নাকি? কোনো কাগজপত্র নাই, কোনো ফাইল নাই, কোনো নিয়ম কানুন নাই সুপারিশের নাকি? কি ভাবেন? হ্যাঁ, কি ভাবছেনটা কি? ঠেলাঠেলি করেন কীর্তেন, ধাক্কা ধাক্কি করেন কীর্তেন, নবীর আশেক, নবীর দুশ্মন, ঠেলাঠেলি করেন কীর্তেন। আমলের হিসাব মিলান, বাকি মানুষের চিন্তা আপনি বাদ দেন। মনে করেন ওইতে নবীর দুশ্মন, তখন আমনে কেমনে নবীর আশেক এটা আপনি বুঝাই দেন কাগজে কলম, দাগ নম্বর খতিয়ান দিয়ে মিলাই দেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির প্রতিটা আমল একটা একটা সুন্নাত। মেসওয়াক করেন না আজকে কত বছর, কেমনে সুপারিশের জন্য দাঁড়াবেন? দস্তরখান বিছায়া খানা খান না আজকে কত বছর? বাম পাও দিয়ে খেয়াল করে বাথরুমে ঢুকছেন কতদিন? ডান পাও দিয়ে খেয়াল করে মসজিদে ঢুকছেন কতদিন? হ্যাঁ, স্ত্রী সন্তানকে ঈমান আমলের উপরে রাখছেন কতদিন? একটা একটা সুন্নাত নবীর, খাওয়ার সুন্নাত, পড়ার সুন্নাত। নবীজি যে প্রত্যেক কাজে দোয়া পড়তেন, নবী বাথরুমে ঢুকতে দোয়া পড়তেন, নবী বাথরুম থেকে বের হয়ে দোয়া পড়তেন, নবীজি মসজিদে ঢুকতে দোয়া পড়তেন, নবীজি মসজিদ থেকে বের হয়ে দোয়া পড়তেন, নবীজি খাবারের শুরুতে দোয়া পড়তেন, খাবার শেষে দোয়া পড়তেন, ঘুম যাইতে গিয়ে দোয়া পড়তেন, ঘুম থেকে উঠে দোয়া পড়তেন। তো এগুলো পারেন কয়টা, পড়েন কয়টা? আশেক কেমনে? কিতা আশেক মানে কি বিরিয়ানির ফুটলা? হ্যাঁ,
বিরিয়ানির ফুটলা, খিচুড়ির ফুটলা, আচ্ছা খান, বিরিয়ানি খান, বাড়াই এলাম আরো এক প্যাকেট জাতাজাতি করে লইয়ে এই এলাম এনতে লইতে লিলাম, এই যে আলাপ এনে বিরিয়ানি খাইতে আসছেন না, এরপরে দেখবেন কোনই এক টমাটি পড়তো না। সুন্নাতের এক এক আমল বুঝাই হবে না, তাহলে তিনি কেন কাঁদলেন? যদি আমলই করতে না হয়, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখস্থ ভালোবাসা মুখে উচ্চারণ করলেই, চিৎকার করলেই শুধু যদি ভালোবাসা যথেষ্ট হয়ে যায়, তো 23 বছরের চোখের পানি, 23 বছরের শরীয়তের এত বিধান, আল্লাহর কোরআনের এত কথা, রাসূলের এত হাদিস, নবীর এত সুন্নাত, সাহাবায়ে কেরামের এত কুরবানি, এত যুদ্ধ, এত জিহাদ, এত রক্ত, এত শাহাদাত, এত ত্যাগ, এগুলো কি জন্য? কথা বলেন না কেন? ওনারা জান্নাতে যাওয়ার জন্য, নবীর ভালোবাসা প্রমাণ করার জন্য ওনারা এক একজন নিজের খুন দিতে হইছে, শহীদ হইতে হইছে, তাজা রক্ত জমিনে বিলায় দিতে হইছে। আর আমনে শুধু বিরিয়ানির পোটলা দিয়েই নবীর ভালোবাসা প্রমাণ করে দিবেন। ইনসাফ হইলুন, এটা বিচারে কয়নি। কথা বলে না কেন? বসেন এখন, বিচারে বইয়ে এখন বসেন, এটা বিচারে কয়নি। আমি ঠেলাঠেলির পক্ষে না। আমি আমার 21 বছরের ওয়াজের জীবন, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, আজ পর্যন্ত গোটা বাংলাদেশের কোনো বক্তার লগে, কোনো কারো লগে কোনোদিন বহস করি না। না, আমার এত টাইম নেই। আমারটা আমি বলছি, আমার এটা ভুল হালাই দেন আপনি। আপনার কাছে যেটা সঠিক আপনি সেটা মানেন। আপনার লইন কন্যানের কি দরকার? কথা বোঝেন নাই কথাটা? আপনার লগে 1 লাখ টাকা চ্যালেঞ্জ, না না, 1 লাখ টাকা যদি গরিবরে দিলে অনেক উপকার হবে। কত বিধবা কাঁদে, কত অসহায় মানুষ দুয়ারে দুয়ারে কাঁদে, কত মানুষের অপারেশনের একটা খরচ যোগাইতে গিয়া দুয়ারে দুয়ারে হাত পাতে, ওরে দেন। এজন্য নওজোয়ান ভাই, তোমাদের এই ক্লাব, আমি অনুরোধ করছি দোস্ত, হুলস্থুলের উপরে চলবা না বাপ। মোটর সাইকেলের শুডাউন না, কোনো দরকার নাই। চাকচিক্য কোনো দরকার নাই বাপ। একটা টাকা গরিব দুঃখী অসহায়ের পিছনে দাও, মানুষের কল্যাণে দাও, মানুষের কল্যাণে দাও। আমি অনুরোধ করছি, যদি না বুঝো তো আমগো কাছে আইসো, আমরা বুঝাই দেব কি করা উচিত ইনশাআল্লাহ। হক্কানি রব্বানি আলেমে দ্বীনের কাছে যাইও, তো বুঝাই দেব। মানুষের কল্যাণে কাজ করতে হবে 2 রকম। এক, মানুষের জীবন পরিবর্তন। আরেক, মানুষের পারিপার্শ্বিক, তার জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র, সেগুলো মানুষের টাকা দরকার, মানুষের ঘর দরকার, মানুষের বাড়ি দরকার, মানুষের এই সমস্ত ত্রাণ দরকার, খাদ্য দরকার, শীত বস্ত্র দরকার। মনে করেন এটা হইলো এক ধরনের উপকার। এটা আরেকটা হলো, এই লোকটা আজকে 30 বছর গুনার মধ্যে ডুবে আছে। ছেলেটা আজকে 1টা বছর কোনোদিন 1 ওয়াক্ত নামাজ পড়ে না। ওরে জামা গাও দেওয়া লাভ কি? ওরে খাওয়াইয়া লাভ কি দোস্ত? ওরে তুমি ভালো ভালো খানা খাওয়া, ও তো মালিক চেনে না, ও তো জাহান্নামের দিকে যাচ্ছে। ওরে যদি ফিরাইয়া দিতে পারো, ওরে যদি আল্লাহর পথ ধরাই দিতে পারো, খুদার কসম 7 আসমান পর্যন্ত চিৎকার দিয়া তোমার জন্য প্রশংসা করবে। এজন্য 2 ধারায় কাজ করা। এক হলো জীবন পরিবর্তন, এক হলো কি পরিবর্তন? মানুষের জিন্দেগি বদলাইতে হবে। একটা মাহফিল করছি, দেখাই দিছি, বেড়া হইলে সামনের বছর আরো বড় হুজুর আনুম। বেড়া প্রয়োজনে খুঁজ লইতে আসি, সাঁদের দেশে কোনো হুজুর আসেনি। লক্ষ্য বলল প্রয়োজনে টাক দিয়ে আনবো হুজুর, ট্রাক পিক আপ ভাড়া করে হুজুর। প্রয়োজন আমরা 30 জনে আলগি দিয়া হুজুর, বিরাট হুজুর, 83 কেজি ওজনের হুজুর। হ্যাঁ, আমার একজনে কালকে পরশুদিন বুঝাইল, ভারত বাংলাদেশ বিজয় করে যিনি এখন আমাদের এই অঞ্চলে ওয়াজে আসছে। আমি বলে গীতা বিজয় করছে, গীতা এত বড় খবর দিয়ে আমরা জানলাম না, ভারত বিজয় হয়ে গেছে, বাংলাদেশ বিজয় হয়ে গেছে। কিও কোন ভারত বাংলাদেশ বিজয় করে আপনি এখন আইসে ওয়াজ করছে না। শোডাউনের দরকার নাই বাপ, চাকচিক্য নয়, আখিরাত কাম। কি চাই? আখিরাত। ওমান আরাদাল আখিরাতা وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। সুবহান। কোরআনে আল্লাহ বলছে
সহজ হিসাব। আল্লাহ বলছে তোমরা যারা আখিরাতের আশায়, ওমান আরাদাল আখিরাতা, আখিরাতের আশায়, ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন, পূর্ণ ঈমান ঠিক রেখে ঈমানের পথে যত মেহনত করবা, আখিরাতের আশায় ইসলামের উপরে যত মেহনত করবা ঈমান ঠিক রেখে, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, আমি আল্লাহ কৃতজ্ঞতার সাথে সমস্ত চেষ্টা কবুল করে নেব। শর্ত হলো কি থাকতে হবে? আখিরাতের আশা। কিসের আশা? 2 নম্বর শর্ত হলো ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান ঠিক রেখে আখিরাতের আশায় ইসলামের যা করবা আমি আল্লাহ কৃতজ্ঞতার সাথে নেব, শুকরের সাথে নেব। ওই দেখবেন অনেক রিসিটের তলে লেখা থাকে ধন্যবাদের সহিত গৃহীত হইল। টাকা দিছে, মনে করেন 100 টাকা দান করছে, তো নিচে লেখা থাকে ধন্যবাদের সহিত কি হইল? গৃহীত। কৃতজ্ঞতার সহিত আপনার দানটুকু গ্রহণ করলাম, শুকরান, জাযাকাল্লাহ। হ্যাঁ, আমি আপনার প্রতি কৃতজ্ঞ, আপনি আমাকে দিয়েছেন। তো মহান আল্লাহ বলে, বান্দা আমিও তোমার শুকর আদায় করছি, তুমি আমার গোলামি করেছো। বাহ, এটা যদি আল্লাহ কো, অবস্থাটা কি হবে? আল্লাহ যদি বলে, বান্দা আমি তোমার শুকর করছি, আমি তোমার কৃতজ্ঞ, অথচ আসলে তো আল্লাহ কৃতজ্ঞ হওয়ার কথা না। কৃতজ্ঞতা তো আমাদের। আল্লাহ মহব্বত করে যেন বলছে, ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। তুমি আসবা যখন, আমিও আসবো তখন। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান। ওফ, মালিক বলে, বান্দা তুমি যদি আমার কাছে রাত গভীরে আসো, আমি আল্লাহ রাত গভীরেই তোমার কাছে আসবো। ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান, তুমি যদি দিনের আলোতে আমার কাছে আসো, আমি দিনের আলোতেই তোমার কাছে আসবো। আমি বান্দা জিজ্ঞেস করব গভীর রাতে, বলো না বান্দা কি লাগবে? বান্দা বলো না গুনাহ মাফ চাও, বলো আমি মাফ করে দেব। রিজিক চাও, বলো আমি রিজিক দিয়ে দেব। অসুস্থতার সুস্থতা চাও, বলো আমি সুস্থ করে দেব। সমস্ত প্রয়োজন পূরণ করতে যা বলো বলো বান্দা। হারাম না হলে, কুফর না হলে, শিরিক না হলে, আল্লাহ দ্রোহী কোনো কথা না হলে, গুনাহের কথা না হলে, আমি আল্লাহ চোখের এক এক ফোঁটা পানির বিনিময়ে তোমার সাগর মহাসাগর সমপরিমাণ চাহিদা আমি পূরণ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। প্রিয় ছেলে, প্রিয় ভাই, প্রিয় বন্ধু, কষ্ট করছেন, এটুকু কষ্ট যেন কাজে লাগে, কাজে লাগে। নওজোয়ান ফিরো ভাইয়া, আগামীর ইসলাম নালে কে ধরে রাখবে? মাহাদির পক্ষে লড়বে কে বাপ? প্রতি মুহূর্তে কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, পৃথিবীর সমস্ত মুনাফিক, ইসলাম দ্রোহীরা প্রতি মুহূর্তে ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রতি সেকেন্ডে সেকেন্ডে চাচ্ছে পৃথিবী থেকে মুসলমানকে নিশ্চিহ্ন করে দিতে। সেই সময় তোমরা যদি বড় অংশ যুবক, নওজোয়ান, তোমরা যদি নারী, ছবি, মদ, জুয়া, নেশা, গান, বাদ্য, বিনোদন, পার্ক, মোটর সাইকেলের ঘোরাগাড়ি, বন্ধুদের আড্ডায় এমন সুন্দর হায়াত নষ্ট করে দাও, তাহলে দোস্ত আমার ইসলামের জন্য লড়বে কে? 14 বছরের যেই সাহাবীরা, প্রিয় সন্তান ভাই মনে রাখো আমার এই কথা রাতে, 15 বছরের যেই সাহাবীরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে, উহুদের যুদ্ধে শহীদের পবিত্র খুনে রক্ত ভাসায় দিছে জমিন, সেই 15 বছরের 16 বছরের সাহাবীরা, সেই মাত্র 15 বছর 14 বছরের সাহাবী যে আবু জেহেলের মতো দুশ্মনকে হত্যা করছিল, জানি না আমরা? তো তিনি বা তারা তোমাদের নওজওয়ানদেরকে হাসরের দিন প্রশ্ন করবে, যুবক আমি তো 16 বছর বয়সে আল্লাহর জন্য জীবন দিছি, তুমি কেমনে 16 বছর বয়সে ইসলামের জন্য মুসলমান হয়ে কি করেছো বলো? বলো। 17 বছরের যুবক মোহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহ আলাইহি আরব থেকে এসে এই ভারতের সিন্ধু প্রদেশ বিজয় পরেই এই ভারতীয় উপমহাদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। ইসলাম চতুর্দিকে ছড়িয়ে গেছে, যার বরকতে এই উপমহাদেশে আজকে আমরা মুসলমান। তার অন্যতম সিপাহ সালার, ওনার বয়স ছিল মাত্র 17 বছর। সেই মোহাম্মদ ইবনে কাসেম কি বলবে না যে যুবক আমি তো 17 বছর বয়সে আরব থেকে আইসা সিন্ধু বিজয় করেছি, হিন্দুস্তান বিজয় করেছি, এখানে আইসা পতাকা উড়াইছি, আর তুমি কেমনে নারী, নেশা,
মদ জুয়া আর গান বাদ্যে ডুবে গেল। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। চলেন এই আমি দুইটা আয়াতের শুধু তর্জমা বলি। আল্লাহ তাআলা বলেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন। মানুষদের মধ্য থেকে যেই সমস্ত লোক আমি আল্লাহর পথ থেকে আমার বান্দাদেরকে দূরে সরাবার জন্য অজ্ঞতা বশত, মূর্খতা বশত সমস্ত অপ্রয়োজনীয় অসার অবান্তর গান বাদ্য অশ্লীল বেহায়া গুনাহে ভরা আল্লাহ থেকে বিমুখ করে এমন কথাবার্তা আয়োজন ফিকির এর মধ্যেই পড়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াত্তাখিজাহা হুজুয়া, এবং আমার দ্বীনকে যারা উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে, আমি আল্লাহকে না মেনে, আমি আল্লাহকে আমার হুকুম না মেনে। আল্লাহ বলছেন, আমি একজন শ্রেষ্ঠতম রাসূল দিছি যার সব সুন্দর, তার হাসি কান্না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল চেহারা লেবাস পোশাক কথাবার্তা আচরণ। আল্লাহ নিজে বলছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, গোটা কায়নাতের সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে আমি আমার বন্ধুকে সাজিয়েছি, বন্ধুকে পাঠিয়েছি। তাহলে আল্লাহ বললেন, নবী নিজে বললেন, সর্বোচ্চ উত্তম আখলাক সাজিয়ে দেওয়ার জন্য আমি পৃথিবীতে আবির্ভূত হয়েছি। বুইসতুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক। আজকে তোমাদের অনেকের চুল দেখে দুশ্মন হাসে, যে কয়, দেখ অগনবী বেলে মুহাম্মদ, ওরা চুল দেখ, ওরা চুল দেখ, ও ওর বেলে ওই বেলে মুসলমান, ফজর যায়, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়, নাফরমান একটা সেজদা দেন, ও ওই বেলে মুসলমান। দুশ্মন হাসে, বেঈমান ঠাট্টা করে। তো আল্লাহ বলেন, আমার দ্বীনকে যারা উপহাসের পাত্র বানাইল, তোমার এই বদ আখলাকের কারণে দুশ্মন সুযোগ পেল। আল্লাহ বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন। আমি আল্লাহ এই জীবন যাদের গান বাদ্য, লাহওয়াল হাদিসের প্রথম অর্থ হচ্ছে আল গিনা ওয়াল মাজামির, গান বাদ্য, যত নাটক কৌতুক সিনেমা নভেল টিভি টেলিভিশন ভিসিআর, এই মোবাইলের হারাম ছবি, যা কিছু আল্লাহ ভুলায় দেয়, আখিরাত ভুলায় দেয়, সেজদা ভুলায় দেয়, করণীয় কর্তব্য ভুলিয়ে দেয়। খোদার কসম বাপ, আল্লাহ বলেন, এমন মানুষ তো আমার দ্বীনকে উপহাসের পাত্র বানায়, আমার নবীর 23 বছরের চোখের পানিকে সে বিদ্রুপ করে, আমার কোরআনকে সে উপহাস করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন। আমি আল্লাহ ওয়াদা দিলাম, এই নাফরমানদের জন্য আমি রেখেছি অত্যন্ত মর্মান্তিক পীড়াদায়ক আযাব। তোরে আমি ছাড়ব না। ভাত খাওয়াইতেছি দেখে মনে করছো আমি তোমারে কিচ্ছু কইতাম না? হ্যাঁ, ঘুম পাড়াইলাম, পেশাব পায়খানা করতে দিলাম, আর দুনিয়া ভোগ করতে দিলাম। দুনিয়া তো আমি আল্লাহ জানোয়ারকেও ভোগ করতে দেই বেটা। আমার সৃষ্টির গরু ছাগল কুকুর বিড়াল বাঘ ভাল্লুকও তো দুনিয়া ভোগ করে, করে না? তো আল্লাহ বলেন, আমি তোমাকে ছাড়ব না। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ বলেন, আমার দেওয়া একটা একটা নিয়ামত আমি জিজ্ঞেস করব, একটা নিঃশ্বাসের হিসাব। বাবা, আবারও বলছি বাপ, আর যদি কোনো দিন আসতে না পারি, একবারই আসি, প্রতিদিন এটা ভাবি, আর যদি কোনো দিন না আসি, আর যদি বলতে না পারি, আর যদি কোনো দিন না আসি, একবারই বল। রবের একটা একটা নিয়ামতের হিসাব দিতে হবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। একটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে, চোখের এক একটা পলকের হিসাব দিতে হবে, কানের এক একটা শ্রবণের হিসাব দিতে হবে। হযরত ওমর, এই আয়াতের তাফসীরে আছে, 3 দিন ক্ষুধার্ত থাকার পরে নবীজির সামনে ওমর একদিন 3 দিনের ক্ষুধার্ত থাকার পরে 2টা খেজুর আর একটু পানি পান করছে। আল্লাহর কসম, নবী বলছে, ওমর ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম। ওমর, আল্লাহর কসম, এই 2টা খেজুর আর পানির হিসাবও তোমার হাসরের দিন আল্লাহর সামনে দিতে হবে। কসম খোদা, নবী বলছে। ওমর কায়দা দিছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি? 3 দিন ক্ষুধার্ত থাকার পরে 2টা খেজুর খাইলাম, একটু পানি পান করলাম, এটুকুর হিসাবও দিতে হবে?
আল্লাহ নবী বলেন ওয়াল্লাহি লা তুসআল, আল্লাহর কসম আল্লাহ জিজ্ঞেস করবে যে ওমর আমার এই একটা খেজুর খেয়ে আমার কি শুকর আদায় করছে। হ্যাঁ, খামখেয়ালি করেন আব্বা, দুনিয়া কেউই কম বোঝে না, সবাই বোঝে। চিটারি বাটফারি করতে চাইলে সবাই পারে, লেগে এত ডিগ্রি লাগে না, মিশা কথার লেগে কোনো সার্টিফিকেট লাগে না, আরেক বাটফারের লগে কয়েকদিন থাকলে। চিটারি করবার জন্য এত সার্টিফিকেট লাগে না, আরেক সিটারের লগে কয়েকদিন থাকলেই হবে। বোঝেন নাই কথা? হ্যাঁ, 3টা কমলা ফসা দিয়া কেমনে 1 ডজন বেচে লাউন লাগে, এটা বুঝার জন্য ঢাকা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিতে হবে। হ্যাঁ, এটা ওই বাটফারের লগে থাকলে তো যা এর থেকে বুঝা নেবেন আপনি কেমনে ফসাটি দেন। গোস্ত কম দিয়া কেমনে 1 কেজি ওজন ঠিক করে লাইতে হয়, এটার জন্য কি চিটাগাং ইউনিভার্সিটিতে ডিগ্রি নিতে হবে নাকি? হ্যাঁ না, ওই বাটফারের লগে থাকলে তো। পাপির সাথে থাকলেই তো আপনি পাপ শিখে ফেলবেন, কথা বুঝেন নাই? অতএব আমি অনুরোধ করছি, আমি এতক্ষণ বয়ান করলাম না হলে, কিন্তু ওই যে বললাম বৃষ্টি কাদা, ভাবছি তো কিছুই হবে না। আলহামদুলিল্লাহ, মালিক তো এরপরে এতটুকু বলাই। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য আমি আপনি প্রত্যেকে, আল্লাহ বলছে বান্দা লাহওয়াল হাদিস আল গিনা ওয়া আশবাহুহু, বিশেষ করে গান বাদ্য বিনোদন, এই নভেল নাটক গল্প কিচ্ছা বাজে কথা হাস্য রসিকতা কৌতুক ঠাট্টা মজাক, আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলছে এগুলোর সাথে যারা জড়িত আমি তাদেরকে কঠিন আযাব। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে যেখানে গান বাদ্য হয়, যেখানে ঝুমকুর ওঠে, নুপুরের আওয়াজ ওঠে, বাজনার আওয়াজ ওঠে, আল্লাহ ইমামে আজম আবু হানিফা বলছেন ওইখানে যে বসে ওইটা গুনাহ হয়, আর ওইখান থেকে যদি কেউ মজা পায়, স্বাদ পায়, মজা মারে, এটা কুফরি হয়। মজা মায় বোঝেন না? গান শুন না এমন তাল মারে, আপনার ডোলে ঠ্যাংলারে টুকটুক টুকটুক করে। হ্যাঁ, আহ কি কইল রে? কিচ্ছু কইছে না, তোমার ইমান নিছে। তুমি যে তাল মারলা, আহ করছে কি রে? কি কইল রে? কইছে তোর মাথা কইছে। হারামি, তোর ইমানটা বরবাদ করে দিছে। তোমারে তাল উড়াইয়া কি করে দিল? আখিরাতটা শেষ করে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে যখন গায়িকা বাদ্য যন্ত্র, গায়িকা বাদ্যযন্ত্র এবং মদ নেশা বেড়ে যাবে, আমার উম্মতের মধ্যে 3টা আযাব আসবেই। 1, পাথরের বৃষ্টি বর্ষণ হবে, মাটি ধসিয়ে দেওয়া হবে, চেহারা বিকৃত হয়ে যাবে। গুনাহ চেহারা বিকৃত করে দেয়। অসংখ্য যুবক, ইনসাফ যদি থাকে, বিবেক থাকে, তুমি ভাইবো 16 বছর বয়সে সাফা এত ভিতরে থাকার কথা না। তোমার এই নারীর ছবি আর অশ্লীল মোবাইলের দৃশ্য দেখা আর এই অশ্লীল হারাম গান বাদ্য ডুবে থাকার কারণে তোমার চেহারা নষ্ট হইতে হইতে এখন একজন 16 বছর 14 বছরের ছেলে, 18 বছরের ছেলে আরেকটু ফুটফুটে, আরেকটু নাদুস নুদুস থাকার সাফা কড়িমড়ি ভিতরে গেছে গা। হা হা, আমরা বুঝি তো বাপ, আমার জিন্দিগি তো ফোলাফান নিয়ে। আমি তো দিন রাত কিশোর যুবক নিয়ে কাজ করি, ভাবি শুনি। আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আগামীকাল আমি এখান থেকে গিয়ে আল্লাহ যদি হায়াত দেয়, ফজরের নামাজের পরে সব ছেলেরা আমার মাদ্রাসায় আগামীকালকে থেকে বৃহস্পতি শুক্র শনি 3 দিন স্কুল কলেজ ইউনিভার্সিটির কিশোর নওজোয়ান ছেলেদের জন্য ইনশাআল্লাহ 3 দিন ব্যাপী ওযু নামাজ সূরা কেরাত দোয়া কালাম পাক নাফাক ঈমান আকীদা আখলাক চরিত্রের উপরে ধারাবাহিক প্রশিক্ষণ হবে। প্রায় 30 জন ওস্তাদ আমরা রেডি করে আমি দিয়ে আসছি, ব্যবস্থা করছি, সব প্রচার করছি। আগে অনেক ছেলে আসছে, ফজরের পরে ইনশাআল্লাহ উঠবো। সব স্কুল কলেজের ছেলে, 30 বছরের নিচে যাদের বয়স। প্রতি 3 মাস পর পর আমার মাদ্রাসায় এটা আমরা করার চেষ্টা করি। গত আগস্ট মাসে একবার হয়েছে, এখন এই নভেম্বরে কালকে সকাল থেকে হবে ইনশাআল্লাহ, আবার রোজার আগে হবে। আশা করছি মাদ্রাসার জন্য
বড় জায়গা কিনছি, 118 শতক বড় সড়ো একটা জায়গা কিনছি। আশা একটা, সব টাকা এখনো সুদ করতে পারি নাই, প্রায় 2.5 কোটি টাকার উপরে একটা আশা যে বাচ্চাদের জন্য মাদ্রাসা আছে আমার, প্রায় 500 ছাত্র আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় পড়ে আমাদের। কিন্তু এই সমস্ত সর্বশ্রেণীর মুসলমান, ছোট বড় জওয়ান বৃদ্ধ কিশোর যুবক তরুণ, স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষিত অশিক্ষিত, দিন মজুর ঠেলাওয়ালা, যে যখন সময় পায়, যার যেটুক সময় হয় ওইটুকু সময় নিয়ে যেন কিছু না কিছু দিন শিখতে পারে, ওযু নামাজ আখিরাত শিখতে পারে, এইটার জন্য আমি একটা মুস্তাকিল বড় স্বতন্ত্র বড় মাদ্রাসা করতে চাচ্ছি। ওই মাদ্রাসার জন্য বড় জায়গা কিনছি। আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ। আপনাদের কাছেও দোয়া চাই, সহযোগিতাও চাই, ভালোবাসাও চাই, আন্তরিকতাও চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাই নওজোয়ান, বয়স্ক বাবা, অভিভাবক, আপনার ছেলে আপনার বড় সম্পদ। খাট দেখাইয়েন না আব্বা, সোফা খাট ফার্নিচার এগুলো থাক। আমনে মরার বরাবর 10 বছর পরে বা 20 বছর পরে আপনি কবরের থেকে আইসা দেখা যাইয়েন আমনের ঘরের ফার্নিচার আসেন। আমি বললাম, আপনি শুধু ফেরেশতারে বলবেন কবরের থেকে, ভাই বিশ্বাস কর আমি কোনো দিকে যাইতাম না, শুধু আমার ঘরে একটু জামু আর আমু, শুধু দেখে আমু সোফাটি আসেন, শুধু খাটটা আসেনি আগের জায়গা, আইসা দেখবেন কিচ্ছু নাই, এগুলো ফালাই দিছে জিফুত নাতি নাতনি, এগুলো এখন আর চলে না। এই সমস্ত জিনিস টিকবে না, সেজদা টিকবে, কোরআন টিকবে, ইমান আমল কি ঠিক। আমার দাদা মরার 12 বছর পরে আমার জ্যাঠারে আমি বলছিলাম, দাদা রেখে যাওয়া একটা নুনের বাড়ি আমার কুদ্দুর দেখান, আসেনি কিছু। আমার জ্যাঠা কাইদা দিছে, কয় না বাতি যা, তোরে দেখাইবার মতো আমার বাবার স্মৃতি একটা লবণের বাটিও না। ধোকা ধোকা, দুনিয়া কি ধোকা, এগুলা থাকে না, সেজদা থাকে, ইমান আমল থাকে। এজন্য স্ত্রী সন্তানের ওযু নামাজের ফিকির করে, আখিরাতের ফিকির করেন, ওদের পর্দা পুশিদার ফিকির করেন, ওদের ইমান আমলের যুদ্ধ করেন, চেষ্টা করেন, ওলামাদের সাথে পরামর্শ করেন, ইমাম সাহেবের লগে কথা বলেন, মাদ্রাসার আলেমে দ্বীনের সাথে কথা বলেন, স্থানীয় ওলামাদের সাথে মশওয়ারা করেন যে হুজুর আমার ছেলে নামাজ পড়ে না, বিবি পর্দা করে না, আমার ঘরে কেউ আল্লাহর কোরআন পড়তে পারে না, আর কি সুরত হইতে পারে, কি করতে পারি আমি? ইনশাআল্লাহ ফিকির করলে, একটু একটু করে ভাবলে সম্ভব। আমি এই আশায় যে একটু একটু শিখুক, একটু একটু। আমার একটা স্লোগান, আমার ওই মাদ্রাসার জায়গার জন্য আমি মসজিদ করব আশা করছি, বড় মাদ্রাসা করব, আমার একটা স্লোগান দিয়ে রাখছি, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। আশা করি নিজে হ্যান্ডবিল বানাইছি, একটা কাগজ বানাইছি, যে আমরা হিসাব করছি পুরা জায়গাটা 118 শতক জায়গা, এক মুসল্লা নামাজের জায়নামাজ পরিমাণ, এক মুসল্লা পরিমাণ জায়গার দাম 4200 টাকা। এই যে 4200 টাকা এক মুসল্লা পরিমাণ, মানে 8 স্কোয়ার ফিট। মুসল্লা কি আপনারা বলেননি? মুসল্লা নামাজের জায়নামাজ আর কি। এই আশা জি। অতএব এইটা আমরা আশা করছি যে প্রত্যেকেই যে যেখান থেকে শরীক হয়, আল্লাহর যেই বান্দা, আমরা তাদেরকেও আমাদের মাদ্রাসার দোয়ার মধ্যে অংশগ্রহণ করাবো। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে দ্বীনের সাথে, উলামাদের সাথে, মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। হযরত আমাদের মাঝে তাশরীফ এনেছেন, বলেন আলহামদুলিল্লাহ। হযরত ইনশাআল্লাহ দোয়া করবেন, কথা বলবেন। আমার কথা শেষ, আমি এই শেষ কথাটাই বললাম, ওয়া ইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা। আল্লাহ বলে, আমার নাফরমান বান্দার সামনে আমার কোরআন যখন পড়া হয়, বলা হয়, তেলাওয়াত হয়, তখন সে মুখ ফিরাইয়া নেয় অহংকার করে, আর এমন ভাব করে যেন সে শুনেই নাই, অথবা তার কানের মধ্যে বধির, মানে সে যেন আগের থেকেই কিছু কানেই শুনে না। আল্লাহ বলেন, আরে নাফরমান, এই বিমুখতা আমার কোরআন, আমার কালামের প্রতি, তো ফাবাশশিরহু বিআযাবিল আলীম। আল্লাহ বলে, বন্ধু আপনি এমন নাফরমানকেও আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাবের খবর শুনায়া দিয়েন, আমি ওরে ছাড়বো না। দুনিয়া চালাবো, ভাত মাছ চাল ডাল
দুনিয়ার ঘর সংসার। দুনিয়া তো আমি দেব ঠিক, এজন্য দোস্ত আমার এই শেষ কথা মনে রাখবেন, দুনিয়া তো আল্লাহ তাআলা সকলকে দেবে, কিন্তু আখিরাতে নাফরমানকে এক ঢোক পানিও দেবে না, এক লোকমা খাবারও দেবে না। অতএব দয়া করে প্রত্যেকেই নিজের ঈমান আমল আখিরাতের ফিকির করেন। ইনশাআল্লাহ আমাদের পরম শ্রদ্ধেয় পটিয়ার হযরত দামাত বারাকাতুহুল আলিয়া হযরত ইনশাআল্লাহ দোয়া করবেন, সংক্ষিপ্ত কথা বলবেন। জি জি, মেহেরবানি করে প্রত্যেকে, এই জন্য প্রত্যেকেই আপনারা দয়া করে একটু বসেন। দূর থেকে হযরত কষ্ট করে আসতেছেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে দয়া করে এক আল্লাহওয়ালা আসবেন, আপনারা দোয়ায় শরীক হয়ে যান, কষ্ট হলেও দোয়ায় শরীক হয়ে যান। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন, আমাদের সকলকে আল্লাহ তাআলা আল্লাহর পথে থাকার চলার তৌফিক দান করেন। যুবক ভাই, চোখের হেফাজত কইরো, নারী ছবি অস্থির দৃশ্য দেখো না বাপ, এই জীবন এত সুন্দর, নষ্ট করো না, দুনিয়া আখিরাত বরবাদ করো না। 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ পড়ার চেষ্টা করো। ইনশাআল্লাহ যদি চোখ হেফাজত করো, ফজরের নামাজ জামাতে পড়ো, তুমি হবে মাহাদির সৈনিক। ইনশাআল্লাহ আগামীর কালেমার পতাকা উড়বে তোমার হাতে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, কবুল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আমলের জিন্দেগি দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা